বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলেছে। দেখো, এখানে আমি গোবিন্দভোগ চাল নয়, গোবিন্দভোগ চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে চেলে বেছে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প তেল নিয়ে নিলাম, তেল ছাড়াও ভেজে নিতে পারো। তো আমি এখানে অল্প তেল দিয়ে ফুল স্টিমে চিড়েটাকে খুব ভেজে নিলাম। দেখো, একদম ডবল হয়ে যায় চিড়েগুলো। তারপরে এখানে আমি অল্প বাদামও ভেজে নিয়েছি। তারপরে 1 কাপ জল দিয়ে এখানে দিয়ে দিলাম গুড়টাকে যতক্ষণ পর্যন্ত গলে নাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে যখন গুড়টা গলে যাবে দিয়ে দেবো 1 বাটি তিলটাও পরিষ্কার করে, একদম পরিষ্কার করা তিল দিয়ে দিলাম। তারপরে বাদামটাও দিয়ে দিলাম, বাদামটাকে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি। তারপরে ভাজা চিড়েটাও দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর ভালো করে মিশিয়ে তারপরে আমি একটা থালের মধ্যে নিয়ে নেব। থালের মধ্যে নিয়ে একদম সমানভাবে চারকোনা করে নিতে হবে। দেখো, একদমটাই ক্রিস্পি হয় এটা বন্ধুরা, আর এটা 1 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবে। আর বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে। এটার নামটা তো আমি ঠিক বলতে পারছি না, তোমরাই কমেন্ট করে নামটা আমাকে জানিয়ে দিও আর বাড়িতে বানিয়ে খেও।